তখন চুন বলে, এত পাওয়ারফুল বীজ দিয়ে আমি কি করব, আমি চাই এই তিনজনের মধ্যে বীজটা ভাগ করে দেওয়া হোক। কিন্তু এটা ফের পছন্দ হয় না, সবসময় তারা দুজন ফেকে অপমান করে। তখন সে বলে, তুমি যদি দিতে চাও তাহলে বীজটা বাইকে দাও। আর তখনই চুন বীজটা বাইকে দিয়ে দেয়। এরপরে সে আরো একটা বীজ চুনকে দিয়ে দেয়। এত পাওয়ারফুল বীজ এভাবে বিতরণ করছে দেখে ওখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ভাই বুঝতে পারে সে অনেক বেশি ভালো মানুষ। কিন্তু চেন আর লির এখনো পরিবর্তন হয়নি। যাই হোক, সে যখন চুনের সাথে বাড়ি ফিরছিল তখন তার কেমন একটা যেন মনে হয়। সে তখন চুনকে বাড়ি পাঠিয়ে দেয়। তখন সেই ডিমন অনেক পাওয়ারওয়ালা মাস্টার জুহান সেখানে চলে আসে। সে এসেছিল ফের কাছে সেই পাওয়ারফুল লোটার শিটগুলো চুরি করতে। সে জানতো ফে একটুও পাওয়ারফুল না, এই জন্য সে তার উপরে অ্যাটাক করে দেয়। আর সে মনে করে সে মারা গেছে। কিন্তু তখন সেই তিনটা মেয়ে এসে তাকে প্রোটেক্ট করে। আর ফেই তখন থেকে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ফেই বলে, তোমরা তিনজন কি আমার সাথে মজা করছো? একটু আগে ভাই তার দুইজন বোনকে বুঝিয়েছিল, যেহেতু ফে তার কাছে অনেকগুলো পাওয়ারফুল লোটার শিট রেখেছে, এজন্য তার উপরে দুষ্ট শক্তির অ্যাটাক করতে পারে। এজন্য আমাদের উচিত আমরা যেন তাকে প্রোটেক্ট করি। এজন্য লুকিয়ে লুকিয়ে তারা ফের পিছু করছিল। ফেও যখন এই লড়াইয়ে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু তখন তারা বলে, তুমি পিছনে থাকো। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমরা তিনজনই লড়াই করো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন চেন বলে, সে কত বড় কাপুরুষ, আমাদেরকে একা রেখে চলে গেল। যাই হোক, তারা তিনজন মিলে সে গ্র্যান্ড মাস্টারের সাথে ফাইট করে। তখন গ্র্যান্ড মাস্টার এত বেশি পাওয়ারফুল ছিল যে তাদের তিনজনকে একে একে আহত করে ফেলে। এইসব দেখে তখন ভাইয়ের অনেক খারাপ লাগে। তখন ভাই মনে মনে বলছিল যে আমার কারণে আমার এই দুইটা বোন বিপদে পড়েছে। তারপরে সে আর চেন দুজনেই জ্ঞান হারায়। তখন জুয়াং লি এর কাছে আসে। সে তখন তাকে দেখে বলে, আমি শুনেছি তুমি তিয়ান জুয়ান শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। তখন সে বলে, তাহলে আমি তোমার সৌন্দর্যটা ভালো করে দেখি। এটা বলে সে তাকে সিডিউস করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ফে চলে আসে। ফে এসে কিন্তু তাকে একটা চড় মারে। একই সাথে সে তার সাথে লড়াই করে। লড়াই করার পর তাকে কিন্তু একদমই খতম করে ফেলে। এই সবকিছু সেখানে থাকা লিড অবাক হয়ে দেখছিল। ফে এতটা পাওয়ারফুল সে দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। একই সাথে সে তার উপরে ক্রাশ খায়। তারপর সে তার জামা কাপড় সব ঠিক করে দেয়। তারপর সে তার দুইটা বোনকে লোটার শিট দিয়ে বাঁচিয়ে তুলে। এমনকি সে যাওয়ার আগে তাকেও একটা লোটার শিট বীজ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তো লি তার দিকে পুরাই হা করে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে ভাই আর চেনের জ্ঞান ফিরে আসে। তখন তারা অদ্ভুতভাবে লক্ষ্য করে, লড়াই করে যেই পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল তাদের দেহে কোনো ব্যথা নেই আর না কোনো ক্ষত আছে। এমনকি তাদের পাওয়ারগুলো একদম ঠিক আছে, আর আগের থেকে একটু শক্তিশালী হয়েছে বটে। এটা কিভাবে হলো তখন তারা বুঝতে পারে না। তখন তারা লি এর কাছে জিজ্ঞাসা করে। লি বলে, আসলে আমরা যখন আহত হয়েছিলাম তখন আমাদেরকে একজন মাস্টার এসে বাঁচিয়েছে। সে তাদের কাউকে ফের কথা বলে না, কারণ এখন সে একাই ফেকে অর্জন করতে চায়। যাই হোক, তখন তারা তিনজন সেখান থেকে চলে যায়। এদিকে যখন ফে তার বাড়ি ফিরে যায় তখন হেইং দেখে তো পুরাই অবাক হয়ে যায়। তখন ফে হেইংকে বলে, এখন আমি মারা যাইনি। ফে এই কথাটা বলেছিল তার কারণ হলো সে জানতো যে তার সৎ ভাই তাকে মারার জন্য সেই মাস্টারকে পাঠিয়েছিল, কারণ তার সেই সৎ ভাই তাদের এই সম্পত্তি যেন দখল করে নিতে পারে। তখনই ফে তার সৎ ভাইকে ব্যঙ্গ করে বলে, কই তোমার সেই মাস্টারকে ডাকো। তখন হেং আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় তার মাস্টারকে ডাকার জন্য। তখন তার বাবা ফেইকে বলে যে হেং একটা অনেক ভালো গ্র্যান্ড মাস্টার পেয়েছে, কেননা তুমি তোমার ভাইয়ের কাছ থেকে কিছু শেখো। তখন ফেই অবাক হয়ে বলে, আমি শিখবো তার কাছ থেকে? ইম্পসিবল। এদিকে আমরা প্রিন্স জি কে দেখি। ফে তার সাথে যে আচরণ করেছে সেজন্য সে নিজেকে অনেক অপমান বোধ করেছে। সে চাইছিল ওই ফেকে একটা শিক্ষা দিতে, এই জন্য সে তিয়ান জুয়ান শহরের লিডারকে ডাকে। এই লোকটা পুরো তিয়ান জুয়ান শহরটাকে পরিচালনা করে। এই জন্য সে এখন বলে কিভাবে ঝাও পরিবারকে ফাঁসাবে আর ফেকে নিয়ে সে একটা শিক্ষা দিবে। প্রথমত সে রাজি হতে চাইছিল না, তখন প্রিন্স তাকে লোভ দেখায়, তখন তো সে রাজি হয়ে যায়। এদিকে হেং গিয়ে তার গ্র্যান্ড মাস্টারকে কোথাও খুঁজে পায় না, এজন্য সে নিজেকে অনেক অসহায় বোধ করে। সে বলে, আমার মাস্টার কোথায় গেল? আর এদিকে পরের দিন তিয়ান জুয়ানের শহরের লিডার সে ঝাও পরিবারের সামনে চলে যায়। সে ঝাও পরিবারের সামনে গিয়ে বলে, ফে একটা অপরাধী। 3 মাস আগে বর্ডারে যে যুদ্ধ হয়েছিল সেখানে ফে ডিমন ক্ল্যানের সাথে যুক্ত হয়েছিল, এই জন্য তারা তাকে অ্যারেস্ট করতে এসেছে। আর মিস্টার ঝাও তো এটা মানতে চাচ্ছিল না। সে বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আর এই সব শুনে তো হেং অনেক মজা পাচ্ছিল আর অনেক খুশি হচ্ছিল। তিয়ানজুয়ান শহরের লিডারের মুখ থেকে তার ছেলের নামে বদনাম শুনে সে অনেক রেগে যায়। সে বলে, আমরা সারা জীবন লয়াল হয়ে এই তিয়ানজুয়ান শহর রক্ষা করে আসছি, আর আমাদের বিরুদ্ধে এত বড় অপবাদ। তখন তিনি রেগে লড়াই করতে যাচ্ছিল, আর তখনই হেং হাত ধরে বলে, তুমি তোমার ছেলেকে সেখানে পাঠিয়ে দাও, ঝগড়া না বৃদ্ধি করাই ভালো। তখন ফে বলে, আচ্ছা বাবা, আমিও তাদের সাথে চলে যাচ্ছি, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি সুস্থভাবে আবার বাসায় চলে আসবো। এটা বলে সে তাদের সাথে চলে যায়। কিন্তু তার বাবা একদম ভেঙে পড়ে। এটা দেখে তো হেং মনে মনে অনেক খুশি হচ্ছিল, আর মনে মনে ভাবছিল যে এবার তার বাবার মন জয় করে ফেলবে। তখন মিস্টার ঝাও চুনকে বলে মাস্টার ঝাওকে খবর দিতে। তখন সেই তিনজন সুন্দরী এই খবরটা পেয়ে যায়।
লি এটা শোনা মাত্রই মনে মনে ভাবতে থাকে এত ছোট একটা বিষয় হ্যান্ডেল করা কোনো বিষয় না, সে নিজের প্রোটেকশন নিজেই করতে পারবে। আর বাই আর চেন ভাবছিল এই ছেলেটা কোনো না কোনো একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে ফেলে, এখন তাকে আবার বাঁচাতে যেতে হবে, কি একটা ঝামেলা। লি তখন ফের পক্ষ নিয়ে বুঝিয়ে বলে, যতই হোক সে তো আমাদের ফিয়াংসে, হবু জামাই, তার বিপদে আমাদের পাশে থাকা উচিত। আর এদিকে ফেকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে প্রিন্স জি আর তিয়ানজুয়ান শহরের লিডার আসছে। ফে তাদের সাথে কথা বলে বুঝতে পারে প্রিন্স জি তাকে এই জায়গা কৌশল করে নিয়ে আসে। সো গাইজ, আজকে পার্টটা এই পর্যন্ত ছিল। আমি আরো চেষ্টা করবো আরো বড় বড় পার্ট নিয়ে আসার জন্য। তোমরা একটু দোয়া করার জন্য আমি অতি তাড়াতাড়ি সফল হতে পারি। আর তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও কষ্ট করে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, বাই বাই।